এই আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছ মানে? কোথায় যাচ্ছ তুমি? বাবার বাড়ি চলে যাচ্ছি আমি। খবরদার কোন রকমের বাধা দেওয়ার চেষ্টা করবে না তুমি আমাকে। কি রে মা, এত তাড়া দিয়ে আমাকে ডাকলি কেন? বাবা আমি তোমার সাথে বাড়ি যাব, ওই জন্যই আমি তোমাকে ডাকলাম। বাবা জামাই, তোমার সঙ্গে কি মেয়ের গন্ডগোল হয়েছে? মেয়ে চলে যেতে চাইছে? হ্যাঁ বাবা, আপনার মেয়ের সাথে আমার খুব ঝগড়াঝাটি হয়েছে। মা এসব কি শুনছি? জামাইয়ের সঙ্গে এত ঝগড়াঝাটি হচ্ছে কেন? কোনো ঝগড়াঝাটি হয়নি তো বাবা। ঠিকঠাক করে বউয়ের চাহিদা মেটাতে পারে না, ঠিকঠাক করে বউকে খেতে দিতে পারে না, তাই আমি ঠিক করেছি ওর সাথে আর আমি থাকবো না। একদম মিথ্যে কথা বলবে না, আমি তোমাকে ঠিকঠাক করে খেতে দিই না। বাবা আপনি একবার ফ্রিজটা খুলে দেখুন তো, ফ্রিজের মধ্যে মাছ, মাংস, শাক সবজি, দই, মিষ্টি সবই আমি ওর জন্য কিনে রেখেছি। আচ্ছা, আমি সব বুঝে গেছি। তুমি কেমন করে আমার মেয়েকে যত্নে রেখেছো সেটা আমি তোমাকে সব পরে বোঝাবো। এই মেয়ে চল, সংসার করতে হবে না। এই দেখো মেয়েকে নিয়ে চলে এসেছি। একদম ঠিক কাজ করেছো। জামাই নাকি মেয়েকে খেতে দেয় না। জামা তুই ভেতরে যা, আর তুমি এদিকে শোনো। হ্যাঁ কি হয়েছে বলো? বলছি বাড়িতে তো আনাজ শাক কিছুই নেই, মেয়ে এসছে কি রান্না করব? ঘরে আলু আছে না? আজ থেকে শুধু আলু ভাতে ভাত হবে। আচ্ছা ঠিক আছে। মা কাল তো শনিবার ছিল, আলু ভাতে ভাত খেয়েছি, আজ কি রান্না হবে মা? মারে, আজ তো মাসের শেষ রবিবার, আজকে জল ঢেলেই ভাত হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। মা শনিবার রবিবার তো চলে গেল, আজ তো সোমবার, আজকে একটু মাছ রান্না করবে? একদম মাছের কথা বলবি না মা, আজকের মাসের শেষ সোমবার। মা আজ তো মঙ্গলবার, আজ একটু মাছ মাংস করো। এই কি বলছিস মা? তুই জানিস না এটা অঘ্রাণ মাস? আমরা তো ভোর মাসটা এরকম নিরামিষ খেয়ে পালন করি। আরে কি রে মা, কোথায় চললি? চলে যাচ্ছে আমি আমার স্বামীর বাড়ি। তোমাদের এখানে থেকে আমি না খেতে মরবো নাকি? ফালতু লোকজন কিছু খেতে চায় না। কি ব্যাপার তুমি? আমি চলে এসেছি। কেন? তুমি যে বললে আর আসবে না। সরি স্বামী, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আমায় তুমি ক্ষমা করে দাও। বিয়ের পর একজন স্ত্রীর আসল ঠিকানাই হলো তার স্বামীর ঘর। তোমার বাবার বাড়ি তোমায় কি কেউ কিছু বলেছে? না না, আমায় কে কি বলবে? তাহলে তুমি আমার জন্য ফ্রিজ ভর্তি খাবার রাখো, তবুও আমি তোমাকে অবহেলা করেছি। কিন্তু দেখো বাবার বাড়িতে আজ আমি 2 সপ্তাহ ধরে নুন ভাত খাইয়েছি। আরে মা রাগ করিস না, চল চল এবার তোকে ভালো মন্দ খেতে দেবো। না না বাবা, তোমাদেরকে আর আমি ভালো মন্দ খেতে দিতে হবে না, আমি না খাই তাও ভালো, তবুও আমি স্বামীর ঘরেই পড়ে থাকবো। আরে মা রাগ করিস না, আমরা জেনে শুনেই এই বুদ্ধিটা করেছিলাম যাতে তোকে একটু শিক্ষা দিতে পারি। শোন মা, স্বামীর ঘর হলো স্বপ্ন সুখের আলয়, আর সেই ঘর থেকে যেই মেয়ে বেরিয়েছে তার কপালে দুঃখ ছাড়া কিছুই জোটেনি। মা আমরা চিরকাল বাঁচবো না, আর বাঁচলেও হয়তো তোকে চিরজীবন খেতে দিতে পারবো না, কিন্তু একজন স্বামী সে আমৃত্যু কাল অবধি তার স্ত্রীকে বুকে আগলে রাখে। বন্ধুরা, প্রত্যেকটা নারীর জীবনে স্বামীর ঘর ও স্বামী হলো তার একমাত্র সম্পদ।